শীতের শেষে ফাল্গুনী বাতাসে বসন্তের ছোঁয়া লেগেছে। বাইরে রাধাকৃষ্ণের মন্দির আর সামনে খোলা নাটমন্দিরে পাড়ার ছেলেমেয়েরা ফাগুয়ার রঙে রাঙিয়ে দিচ্ছে একে অপরকে। সংকীর্তন দলের পাখোয়াজ আর কাঁসর ঘণ্টার আওয়াজ ক্রমশই বাড়ছে। দূরের হরিসভা থেকে হরিনাম সংকীর্তন করতে করতে ফিরছেন তাঁরা। পিচকারি আর রঙের বালতি নিয়ে একদল ছেলে মেয়ে গান ধরেছে, আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে। জানলার পাশে বসে থাকা বৃদ্ধ অবিনাশবাবু চোখ বন্ধ করে আবির আর রঙের গন্ধে স্মৃতির পাতা উল্টাচ্ছিলেন। কৈশোরের এমনই এক দোলযাত্রায় আবির মাখানো রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে তিনিও রমলার সঙ্গে আবির খেলেছিলেন। হঠাৎ ঘরের দরজায় টক টক টক। চমকে উঠে তাকিয়ে দেখেন বছর 10 নাতনি রূপা, সারা মুখে লাল আবির, হাতে আবিরের থালা। দাদু, আজ তো দোলযাত্রা, তুমি রং খেলবে না? অবিনাশবাবুর শূন্য হৃদয়ে স্মৃতির রং। খেলবো তো দিদি, তোমার সঙ্গে খেলবো, অবিনাশবাবু বলেন। তবে এসো, রং লাগাও। নাতনি আলতো করে তার গালে আবির বুলিয়ে দিল। অবিনাশবাবুর মনে হলো তাঁর হৃদয়ের শূন্যতা আর সব ধূসরতা দূর হয়ে বসন্তের রঙিন আবেশ ছড়িয়ে পড়ল আজ সারা গৃহে। হারিয়ে যাওয়া দিনগুলো যেন আবার নতুন করে ফিরে এলো।